মার্কিন প্রতিষ্ঠানের তথ্য। অর্থনৈতিক স্বাধীনতায় দক্ষিণ এশিয়ায় এগিয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক স্বাধীনতায় বছরের ব্যবধানে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এই অঞ্চলে অর্থনৈতিকভাবে মুক্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে ভুটান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের 2021 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে এইসব তথ্য উঠে এসেছে। এতে দক্ষিণ এশিয়ার তৃতীয় অবস্থানে আছে ভারত, অন্যদিকে সর্বনিম্ন অবস্থানে নেপাল। চলতি বছরের সূচকে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের স্কোর কমেছে। তবে বৈশ্বিক হিসাবে সূচকে 100-তে 56.5 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান 120। এবারের সূচকে সরকারের অখণ্ডতা, করের বোঝা, ব্যবসার স্বাধীনতা ও শ্রম স্বাধীনতায় আগের চেয়ে বাংলাদেশের স্কোর বেড়েছে। মূলত করের বোঝা স্কোরের উল্লেখযোগ্য উন্নতির সুবাদে সূচকে বড় উৎফলন হয়েছে বাংলাদেশের। একে একটি দেশের সার্বিক অর্থনৈতিক স্বাধীনতার একটি বড় প্রভাব হিসেবে ধরা হয়। হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী করের বোঝা পরিমাপের ক্ষেত্রে সরাসরি করের বোঝা, ব্যক্তিগত ও কর্পোরেট পরিসরে করের হার এবং মোট দেশের উৎপাদন বা জিডিপির তুলনায় শতাংশ হিসেবে মোট আদায়কৃত কর, রাজস্ব আয় এসবগুলো বিবেচনা করা হয়। বিগত দশকে বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে ধীরগতি কিন্তু স্থির প্রকৃতিতে অগ্রগতি অর্জন করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি। 4টি বিস্তৃত ক্যাটাগরি। প্রথমত আইনের শাসন, তারপরেই সরকারের আকার, তৃতীয়ত নিয়ন্ত্রণ দক্ষতা এবং সর্বশেষ উন্মুক্ত বাজারের উপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা মূল্যায়ন করে হেরিটেজ ফাউন্ডেশন। এই 4টি বিস্তৃত ক্যাটাগরি অন্তর্ভুক্ত 12টি পরিমাপ। পরিমাপকগুলো হল সম্পত্তির স্বাধীনতা, বিচার বিভাগীয় কার্যকারিতা, সরকারের অখণ্ডতা, করের বোঝা, সরকারি ব্যয়, রাজস্ব, স্বাস্থ্য, ব্যবসায়ের স্বাধীনতা, শ্রম, মুদ্রানীতি, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক স্বাধীনতা। 2021 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে 178টি অর্থনীতির মধ্যে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ 5টি অর্থনৈতিক মুক্ত শ্রেণীতে রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সহ 33টি অর্থনীতি বহুলাংশে মুক্ত তালিকায় স্থান পেয়েছে। স্পেন, ভিয়েতনাম, রাশিয়া সহ 59টি অর্থনীতি মাঝারি মাত্রায় মুক্ত তালিকায় আছে। অন্যদিকে 60-এর কম স্কোর পাওয়া 81টি অর্থনীতি বহুলাংশে অনুদার তালিকায় আছে। অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে এখনো সর্বনিম্ন অবস্থানে আছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও কিউবার পরেই দেশটির অবস্থান। প্রতিবেদনের তথ্য মতে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর বাংলাদেশের মতোই একই সমস্যায় ভুগছে। এর মধ্যে রয়েছে আইনের শাসন ও নিয়ন্ত্রণ দক্ষতায় দুর্বল পারফরম্যান্স। দেশগুলোর প্রাতিষ্ঠানিক দুর্বলতাও আছে, যার প্রতিফলন দেখা গেছে সূচকে। অর্থনীতিবিদরা বলছেন সরকারের আকার ও উন্মুক্ত বাজার ক্যাটাগরিতে এগোচ্ছে বাংলাদেশ। আইনের শাসন ও নিয়ন্ত্রণ দক্ষতার সমস্যা রয়ে গেছে। বাজার কম বেশি উন্মুক্ত হলেও নিয়ন্ত্রণ দক্ষতা খুবই দুর্বল, অনেক ক্ষেত্রে নিয়ম বহির্ভূত ও অসঙ্গত। অর্থনীতিতে বেসরকারি খাতের প্রসারের কারণে অর্থনৈতিক স্বাধীনতায় বাংলাদেশের উন্নতি হয়েছে।